হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা। তো প্রায় 2টা বেজে গেছে। এখন লাঞ্চ টাইম। সকালের প্রচুর পরিমাণে খিদা লাগছে। তো আমরা এখন এখানে আসলাম, এটা হলো পিকনিক স্পট। এখানে অনেক হোটেল আছে। হ্যাঁ, সব হোটেলের সামনেই আপনার বাক্সে করে ইলিশ মাছ রাখছে। তো এখানে আসলে মূলত খাওয়ার জিনিস একমাত্র ইলিশ মাছই আছে এখানে, যেহেতু পদ্মার চরে এখানে ইলিশ মাছই আছে। প্রত্যেকটা হোটেলে ইলিশ মাছ, অন্য কোনো খাওয়ার নাই এখানে। তো আমরা এখন আসলাম, এসে এই হোটেলের সামনে এসে ইলিশ মাছ, অবশ্যই এখানে সকলেই দামাদামি করে ইলিশ মাছ কিনবেন, কারণ যার কাছে যেরকম বিক্রি করতে পারে। তো এখানে এসে আমরা ইলিশ মাছ দামাদামি করে কিনলাম। কেনার পরে ভাই এই যে দেখতেছেন এই ইলিশ মাছ করতেছে। তো আমরা এখানে দাঁড়ায় রয়েছি। তো বাইরে বললাম যে ভাইয়া একটু ভালো করে কইটেন, যাতে নাড়ি বুড়ি না থাকে, আষ্টাটা মাছের আষ্টা যাতে না থাকে, সুন্দর করে। পরে বললো ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমি এখন এখানে ভালো করে করতেছি। কোটার পরে অনেক সুন্দর করে এটাকে ধুবো, ধোয়ার পরে তারপরে আপনাদের রান্না করে দেবো। তো আসলে এখানে মূলত আর কোনো খাওয়ার নেই। এখানে হলো আপনার ইলিশ মাছ নিছি আমরা, ইলিশ মাছ ভাইজে দিবে, তরকারি রান্না করবে না, ইলিশ মাছ ভেজে দিবে। আর হচ্ছে কি আপনার বেগুন ভাজি, ডাউল, এই ইলিশ মাছের যে নেজা আছে নেজা দিয়ে ভর্তা বানাই দিবে। হ্যাঁ, এই হলো খাওয়ান এখানকার, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, অনেক পদের ভর্তা আছে আরও। তো আমরা বললাম যে অন্য ভর্তা লাগবে না, আমাদের এখান থেকে যে চুপড়া থাকে, আপনার নেজ থাকে, এগুলো দিয়ে আমাদের ভর্তা বানিয়ে দিবেন। বললো ভাইয়া ঠিক আছে, সমস্যা নেই, এগুলো তো আপনাদের ভর্তা বানিয়ে দেবো। তো আমাদের দুপুরে খাওয়ানোর রেসিপি হচ্ছে গিয়া ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ডাউল আর হলো ভর্তা। তো দেখতে পারতেছেন ভাইয়া অনেক ভালো করে মাছটা করতেছে। হ্যাঁ, এখানে অনেক দোকানপাট আছে, ইচ্ছা করলে অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন। আর বিশেষ করে এখানে হোটেল, অনেক প্রচুর হোটেল আছে এখানে। তো আপনারা সব হোটেলে যাচ্ছে বাছাই করে সুন্দর করে দেখে যে মাছটা পছন্দ হয় সেই মাছগুলোই কিনবেন। কেনার পরে যেরকমভাবে তারা ভালো করে কুইটা ধুয়ে আপনাদের আপনাদের সামনে রান্না করে দিবে। প্রচুর পরিমাণে খিদা লাগছে, এখানে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, ভালো লাগতেছে না যে কখন রান্না হবে তারপরে খাবো। হুম, মানে কি বলবো আপনার, প্রচুর পরিমাণে খিদা লাগছে, দাঁড়িয়ে রয়েছি আর রাগ করতেছে যে কখন রান্না হবে, কখন রান্না হবে, সেই আশায় আছি। যেমন বাড়িতে আমরা ছোটোকালে থাকতাম ওইরকমভাবেই রয়েছি। হুম, দেখি ভাইয়ার মাছ কোটা প্রায় শেষ হয়ে গেছে। হ্যাঁ, ভাইয়ার মাছ কোটা শেষ হয়ে গেছে। এখন মাছগুলো ভালো করে ধুতো করবে। বেগুনগুলো রেডি হয়ে গেছে, মশলা দিয়ে মাখাইছে, তেল দিয়ে দিছে, এখন বেগুনগুলো ভাজি করবে। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।